এবার দুর্গাপুর কাঁকসার বাঁশকোপা টোল প্লাজায় বহিরাগতদের দৌরাত্ম্য, প্রতিবাদ করায় তৃণমূল নেতা দাদাগিরি, রোষের মুখে টোল প্লাজার কর্মী তথা তৃণমূল শ্রমিক ইউনিয়নের সদস্য। অভিযোগ, বৃহস্পতিবার সকালে টোল প্লাজায় চড়াও হয় গোপালপুর গ্রাম পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ ও তার দলবল এবং টোল কর্মীকে প্রাণে মারার হুমকি দেয় তারা। এখন নিরাপত্তার অভাব বোধ করছেন টোল প্লাজার কর্মী কৌশিক সরকার। আমাকে এখন আমি নিরাপত্তা অভাব করছি, কারণ আমাকে বলছে মেরে দেবে, মেরে দেবে, সোজা একটাই ভাষা। আমি এখান থেকে বেরোলেই, ক্যামেরার বাইরে বেরোলেই মেরে দেবে। খালি কি বলার জন্য যে এখানে বাইরের কোনো নেতা নাক গলাতে পারবে না। কে কে করছে আপনার? পান্না ঘোষ। কে ইনি? বাঁশকোপার পঞ্চায়েত সদস্য। জানা যাচ্ছে, দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা বর্তমানে তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটি দ্বারা পরিচালিত। কোর কমিটি তৈরি হওয়ার পর টোল প্লাজায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলা নেতৃত্বের তরফে। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে টোল প্লাজায় তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। যদিও গোটা বিষয়টি অভিভাবক অর্থাৎ উচ্চ নেতৃত্বকে জানাবেন বলে এড়িয়ে গিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। গলায় হুঁশিয়ারির সুর স্পষ্ট। আজকে উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে, উচ্চ নেতৃত্ব আমাদেরকে বলেছে যে তার বিরুদ্ধে গিয়ে থানা থেকে একটা এফআইআর করতে। উনি তৃণমূল কংগ্রেসেরই, আমাদেরই দলের লোক। রাত্রে 12টার সময় আমরা ডিউটি করে বাড়ি ফিরি, কিছু যদি দুর্ঘটনা ঘটে তার আগে আমাদেরকে একটা ব্যবস্থা নেওয়া দরকার আছে। আমি কিচ্ছু জানি না, সরি, আমি যা বলার আমার অভিভাবকদের বলবো। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? তৃণমূলের ভয় কাঁটা তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। টোল প্লাজা থেকে যে আর্থিকভাবে বেনিফিটেড হন, সেই বেনিফিটটা না পাওয়ার কারণে তারা প্রতিনিয়ত গণ্ডগোলে জড়িয়ে পড়ছে। এখন যে অভিযোগটা উঠছে সেটা হচ্ছে দলেরই অন্দরে, যেটা বিরোধীরা বলছে দলেরই অন্দরে দ্বন্দ্ব। এবার কিন্তু কার্যত প্রকাশ্য হলো বাঁশকোপা টোল প্লাজার এই ঘটনাকে ঘিরে। গোটা ঘটনা জেরে টান উত্তেজনা টোল প্লাজাতে। দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত, ক্যালকাটা নিউজ।